ব্ল্যাকমেল করে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল খোদ নিজের মেশোর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানা এলাকায়। ধৃত যুবকের নাম বাপ্পা প্রামাণিক। অভিযোগ, দিন কয়েক আগে বাথরুমে শ্যালিকার মেয়ের স্নানের সময় লুকিয়ে ছবি তোলে বছর 47-এর বাপ্পা প্রামাণিক। এরপর সেই আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্ত যুবক বেশ কয়েকবার নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি নাবালিকার মা জানতে পারেন ও তারপরই তিনি লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে বাপ্পা প্রামাণিককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে হাওড়া আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। হাওড়া জেলা হাসপাতালে নাবালিকার মেডিকেল পরীক্ষার পাশাপাশি আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়। জানা গেছে, অভিযুক্ত যুবক সুন্দরবনের বাসিন্দা হলেও কর্মসূত্রে হাওড়ার লিলুয়ায় শ্বশুরবাড়িতে থাকত। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। তার অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। নাবালিকা তার নিজের মেশো, তার সাথে তার একটি বাথরুমে একটি ভিডিও করেন, তার অজান্তে লুকিয়ে একটি ভিডিও করেন এবং কিছু ফটোও নেন ন্যাকেট অবস্থায়। তো সেই ফটো দেখিয়ে, ভিডিও দেখিয়ে ওকে ব্ল্যাকমেল করে, ওকে বাধ্য করে শারীরিক রিলেশন করার জন্য। এটা আমরা জানতে পারি গতকাল যে ওর ওপরে এইসব অত্যাচার হচ্ছিল। ভিডিওটা সোমবার করেছিল, ভয় দেখাতো এবং সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে ওর সাথে যদি শারীরিক সম্পর্ক না করে ভিডিও এবং ফটো ছেড়ে দেবে। আরও অনেক নানান রকম ভয় দেখায়। তো দেখিয়ে যাই হোক ওর সাথে রিলেশন করার পরে কালকে ধরা পড়ে তো লিলুয়া থানাতে আমরা আসি। এসে আমাদের বাচ্চার মেডিকেল চেক আপ হয়। নাবালিকা 17 বছর বয়স, চেক আপ হয় এবং তাতে প্রমাণ হয় যে ও ধর্ষণ করেছে। আমরা সবার কাছে শাস্তি চাই, ওর ফাঁসি চাই, যাতে আর কোনো সন্তানের ওপর এরকম অত্যাচার না করে। কি করেছিলেন? কিছু করেননি? কি করেছিলেন? ও দাদা, কেন করেছিলেন? লিখুন, উপরে লিখবেন, নিচেও লিখবেন।